সো হ্যালো বানিস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো সাত সকালে আমি আমার খোলা চোখ নিয়ে ক্যামেরার সামনে চলে এসেছি, আর এখানে আমি একটু নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করছি, যেটা আমি না। যাই হোক না কেন, এখানে আমি আর রামেনের প্যাকেটটা নিয়ে চলে এসেছিলাম। সেটা রামেনের প্যাকেটটা কাটতে গিয়ে আমি কাঁচিটাই ভেঙে ফেলি। তারপর আমি আমার রামেন বানানো স্টার্ট করে দিয়েছিলাম আর কি। আর সেটা হচ্ছে গ্যাসের ওভেন না জ্বালিয়ে। তারপর যখন বুঝতে পারি গ্যাসের ওভেন জ্বালানি, তারপর আমি ওভেনটা জ্বালালাম। কীরকম টেলা আমি! হ্যাঁ, সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি রান্না পারি না। আর আমি যে কোনো কাজ করতে গিয়ে আমি এতটাই স্লো আর এতটাই এলোমেলোভাবে সব কাজ করি, সেজন্য আমার সবার ঝাড় খেতে হয়। ইভেন আমার মাও আমাকে বলে, তুই রান্নাঘরে আসবি না, তুই রান্নাঘরে এলে আমার রান্নাঘরের মান ইজ্জত আর থাকবে না, তুই রান্নাঘরের মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিবি। আর হ্যাঁ, আর এখানে আমার বদন দেখেই বোঝা যাচ্ছে যে আমার মধ্যে কোনো পেশেন্স নেই। আমার তো শুধু গেলার চিন্তা, কখন আমি কোরিয়ান রামেনটা খাবো, কখন সেটা পেটের মধ্যে যাবে। আমার মধ্যে কোরিয়ান রামেন খাওয়ার এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল, সেটা আমার বদন দেখেই বোঝা যাচ্ছে। আমার মধ্যে কোনো পেশেন্সই কাজ করছিল না। আমি তো ভাবছিলাম যে কখন রামেনটা হবে। আর আমার না সিরিয়াসলি বিটিএসের কথা শুধু মনে পড়ছিল, কেননা আমি বিটিএসদের ওইভাবেই রামেন বানাতে দেখেছি। আর এখানে রামেনের সিজনিং অয়েল, হ্যাঁ মনে পড়েছে, সিজনিং অয়েল। এটা এই প্যাকেটটা খুলতে গিয়ে যে আমার কী লেভেলের স্ট্রাগল হয়েছে, আর এটা উচ্চারণ করতে গিয়ে যে আমার কতটা স্ট্রাগল হয়েছে, সেটা তোমরা দেখতেই পেলে আর শুনতেই পেলে। যাই হোক না কেন, দেন আমি সিজনিং অয়েলটা দিয়ে দিলাম, আর যা মশলাপাতি যা কিছু ছিল সব এখানে দিয়ে মিক্সিং। আর হ্যাঁ, আমার আশেপাশের এইসব প্যাকেট দেখে কেউ কিছু মনে করো না। এগুলো অ্যাকচুয়ালি কী বলবো, মানে খেয়াল করিনি ভিডিও করার সময়। এক হাতে ভিডিও করছি, এক হাতে এরকম মিক্স করছিলাম আর কি, একটু টাফ আছে। এবার আসে এটা টেস্টের পালা। আমি যখন ফার্স্ট বাইটটা নিই আর অ্যাকচুয়ালি নুডলসের, আমি এর টেস্ট কিচ্ছু বুঝতে পারিনি, কোনো টেস্ট বুঝতে পারিনি আমি এর। বাট সেকেন্ড বাইটে আমি বুঝতে পারি এটা অ্যাকচুয়ালি সুইট অ্যান্ড স্পাইসি। বাট আমি বলবো এটা সুইটের থেকে স্পাইসি বেশি, কেননা আমি এই নুডলস পুরোটা কমপ্লিট করতে পারিনি, আমি পুরোটা খেতে পারিনি। আমি স্পাইসি ফুড খুব একটা খাই না। আমি বলবো না যে আমি স্পাইসি ফুড পছন্দ করি না, আমি স্পাইসি ফুড পছন্দ করি, কিন্তু আমি অতিরিক্ত স্পাইসি ফুড খেতে পারি না। আর এটা আমার জন্য একটু বেশি স্পাইসি ছিল, যেটা আমার মনে হলো। কিন্তু হ্যাঁ, আমি নুডলসটা মজা করে খেয়েছি বেশ। যাই হোক না কেন, আমি নুডলস খাই। আজকের মতো এইটুকুনি, টাটা।